নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট ফ্যান। তো বন্ধুরা, গতকাল ভারত দ্বিতীয় ওয়ানডে ম্যাচ রায়পুরের মাঠে খেলতে নেমেছিল সাউথ আফ্রিকার বিরুদ্ধে, যেখানে ভারত প্রথমে ব্যাট করতে নেমে 358 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল সাউথ আফ্রিকাকে। ভারতের হয়ে শুরুটা যশস্বী জয়সওয়াল ভালো করলেও তিনি কিন্তু একটি বড় রানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেননি। আর সেই সাথে সাথে বিরাট কোহলি আবারও আমাদেরকে বুঝিয়ে দিলেন কেন বর্তমান সময় দাঁড়িয়ে বিরাট কোহলিকে ওয়ানডে ফরম্যাটের সব থেকে বড় এবং সব থেকে সেরা ব্যাটসম্যান বলা হয়। বিরাট কোহলির ব্যাট থেকে আজও একটি 17 রান আসে এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটি খুশির খবর, যেটা কিনা ঋতুরাজ গায়কোয়াড়ের তরফ থেকেও কিন্তু একটি সেঞ্চুরি রান আসে। তো বন্ধুরা, ওভারঅল মিলিয়ে 358 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল সাউথ আফ্রিকাকে এবং সেই রানটি কিন্তু অনায়াসী সাউথ আফ্রিকা 3 বল বাকি থাকতেই রানটি তুলে নেয়। তোরা ইন্ডিয়া দলে কিন্তু কোনো পরিবর্তন না হলেও সাউথ আফ্রিকা দলে 3টি পরিবর্তন হয়েছিল, যেখানে কিনা টেম্পু বাবুমা অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এন্ট্রি করেছিলেন এবং সেই সাথে সাথে কেশব মহারাজকে কিন্তু তারা দলে ভেরিয়েছিলেন। তো বন্ধুরা, ভারতের এই ম্যাচটি হারার প্রধান কারণ হলো, যদি আমার তরফ থেকে আমি যদি বলিস, তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে বলবো যে ভারতের এত বাজে ফিল্ডিং কিন্তু আমরা যদি লাস্ট 10 বছর ধরে যদি দেখি ভারতের এরকম কোনো ম্যাচ, তো এত বাজে ফিল্ডিং কিন্তু ভারতের তরফ থেকে কখনো আমরা দেখতে পাইনি। যে জাড্ডুকে আমরা গান ফিল্ডার হিসেবে চিনতাম, সেই জাড্ডুর হাত থেকে অনেকগুলো বল মিস হতে আমরা দেখতে পেয়েছি। সেই সঙ্গে সঙ্গে যশস্বী জয়সওয়ালের হাত থেকে ছিটকে আমরা যেতে দেখেছি। আর বন্ধুরা, সেখান থেকে অবশ্যই বলতে হবে সাউথ আফ্রিকা দলটির প্রত্যেকটি সদস্য কিন্তু ভালো ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছে, যার মধ্যে ডেভেল ব্রেভারিসের কথা বলতেই হয়, এখন বর্তমান সময় দাঁড়িয়ে নতুন তারকা, এবং সেই সাথে সাথে এইডেন মার্কামের 100 রান এবং সেই সাথে সাথে ব্রেড জিকের অর্ধশত রান, সাথে টেম্পা বেবুমার একটা ইম্প্যাক্টফুল একটা ইনিংস। তো ওভারঅল বলা যায় সাউথ আফ্রিকা দলটি কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে খুবই ভালো খেলছে এবং গতকাল ম্যাচটিতে কিন্তু তারা তাদের ইম্প্যাক্টফুল প্রত্যেকেই একটা ইনিংস দিয়েছে বলেই কিন্তু ভারতের বিপক্ষে এত বড় রানের লক্ষ্যমাত্রায় তারা অনায়াসে পৌঁছে যেতে পেরেছে। বন্ধুরা, বোলিং পারফরমেন্সের কথা যদি বলতে হয় তাহলে অবশ্যই বলতে হয় আর্শদীপ সিং এর কথা। আর্শদীপ সিং কে মাত্র 10 ওভার বল করে 54 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণার বোলিং পারফরমেন্স কিন্তু একদম এভারেজ মানের ছিল, যিনি 8 ওভার বল করে 85 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছেন, যেখানে হর্ষিত রানা এবং কুলদীপ যাদব একটি একটি করে উইকেট নিয়েছেন। আর বন্ধুরা, অপরদিকে যদি সাউথ আফ্রিকার বোলিং পারফরমেন্সের কথা বলে থাকি তাহলে অবশ্যই বলতে হয় মার্কো জনসন থেকে শুরু করে লুঙ্গি এনগেডি, তাদের বোলিং পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল, যেখানে মার্কো জনসন 2টি উইকেট এবং লুঙ্গি এনগেডি 1টা উইকেট তুলে নেয়। থ্যাংক ইউ। আজকের মতো কিন্তু আপডেট এইটুকু ছিল। যদি তোমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিও।